হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড পিকনিকে। ফার্স্ট পিকনিক ছিল আমাদের বিআরএস জিম পিকনিক। তোমরা যারা দেখোনি তোমরা দেখতে পারো। আর এটা হলো কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা খুব ভালো আর চকচকে সুন্দর রাস্তা ছিল। তো আমরা পৌঁছে গেলাম কাকিনাড়া, নৈহাটি কাকিনাড়ায়। সেখানে কুতুবপুর টি গার্ডেনে ছিল আমাদের পিকনিক স্পট। তো পিকনিক স্পটটা অনেক বড় ছিল, অনেক সুন্দর সাজানো গোছানো ছিল। আর পাশেই ছিল একটা ঝিল, সেখানে বোটিং হচ্ছিল। তার পাশেই আমাদের পিকনিক স্পটটা নেওয়া হয়েছিল। তো আমরা প্রথমেই গিয়ে ব্রেকফাস্টের জন্য বসে গেলাম। আমরা 11টার সময় পৌঁছে গেছিলাম। তো সেখানে হয়েছিল লুচি, ছোলার ডাল আর জিলিপি। সমস্ত খাবার খুবই সুস্বাদু ছিল, খুব ভালো ছিল। আমরা সেগুলো খেলাম। তারপরে সব বন্ধুদের সাথে দেখা হচ্ছিল আমার তো খুব ভালো লাগছিল। 1 বছর পর দেখা হয়, কারণ প্রত্যেক বছর এই পিকনিকটা যখন হয় তখনই তাদের সাথে একমাত্র দেখা হয়। তো সেখানে শুধু আমি কেন, সেখানে খুশি শশীর বাবা যেমনি সবার সাথে আনন্দ করে, পরিচয় হয়, দেখা হয়। তো আমারও সেটাই হয়। তো আমার ছেলে মেয়েদেরও সেখানে খুব মজা হয়, তারা নতুন বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারে। তো যাই হোক, 1 বছর পর দেখা করে আমাদের তো খুবই ভালো লাগে। তো ভাবলাম এই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তারপরে আমরা অনেক গল্প করলাম, আর বাচ্চারা খেলাধুলা করছিল। শশী খুব খুশি হয়েছিল, আর খুশিও খুব খুশি হয়েছিল। তো আমরা তারপরে বেরিয়ে পড়লাম পুরো স্পটটা ঘুরতে। সবাই মিলে অনেক ছবি তুললাম। এটা বিশ্ব বাংলা গ্লোব করেছিল। তো এখানে অনেক কিছু স্ট্যাচু ছিল। এই যে সবার সাথে দেখা হয়েছিল। দেখো বন্ধুরা, আমার বন্ধুরাও তোমাদের সাথে দেখা করে তোমাদেরকে হাই বলছে। আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে ছবি তুললাম। ছবি টবি তুলে তারপরে বেরিয়ে গেলাম আবার স্পট ঘুরতে। এখানে অনেক ফুল গাছ দিয়ে জিরাফ, জেব্রা, হাতি, হরিণ সমস্ত জিনিস স্ট্যাচু তৈরি করা হয়েছিল। তারপরে এখানে এই যে দেখো, সব বাচ্চারা খুব আনন্দ করেছে। তারপরে এখানে সুইঙ্গিং ছিল, স্লাইড ছিল, তারপরে মেরিগো রাউন্ড ছিল, সিস ছিল। তো এখানে ঘুরতে ঘুরতেই আমরা ঘুরছি, আর ওরা যেখানে পারছে সেখানে যখনই সুইঙ্গিং দেখছে, মেরিগো রাউন্ড দিচ্ছে, সেখানে উঠে পড়ছে, উঠে একটু চড়ে ফেলছে। ওদের তো মজার কোনো সীমা নেই। তো ওরা তো খুবই মজা করছে। আর তোমরা তো শশীকে চেনোই। শশী এক স্লাইড করতে করতে সে আর আসবে না। কিন্তু আমাদের তো এই স্লাইডে এখান থেকে যেতে হবে, কারণ আমাদের পিকনিক স্পটটা অপোজিটে ছিল, আর এটা অন্য আরেকটা জায়গা ছিল, মানে ভিতরে। তো শশীকে আবার নিয়ে চলে এলাম। নিয়ে এসে এখানে আবার আরেকটা স্লাইড হয়েছে, এবার এখানেও চড়বে। তারপরেই গিয়ে এখানে সবাই একটু ডান্স করছিল, মজা করছিল। তো শশীকে নিয়েও ডান্স করতে শুরু করে দিয়েছিল এই দাদা। তো দাদার সাথে শশী ডান্স করছিল, খুব মজা করছিল, আনন্দ করছিল। আমিও একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তো খুব ভালো লাগলো। তো তোমাদেরকে এই সাউন্ডগুলো আমি দিতে পারছি না, কারণ তোমরা তো জানোই চ্যানেলে এটা যেহেতু ইউটিউব সং নয়, সেহেতু কপিরাইট পাঠাবে। তো যাই হোক, তারপরেই একটা ইভেন্ট চলে এলো, বাচ্চাদের ফুটবল কিক করা। তো এখানে শশী, খুশি, আরও অন্যান্য বাচ্চারা ফুটবলকে কিক করেছিল। আর শশীকে দেখছো, ও ফুটবল কিকের থেকে বেশি হাত পাই নাড়িয়েছিল। তো যাই হোক, তারপরে এখানে চলে এলো আমাদের মহিলাদের হাঁড়ি ভাঙা খেলা। তো এখানে হাঁড়ি ভাঙায় পার্টিসিপেট করেছিলাম, এরা বাচ্চারাও পার্টিসিপেট করেছিল। তো যাই হোক, তো আমরা কিছু হই বা নাই হোক, আমরা যে পার্টিসিপেট করেছি এটা আনন্দের সাথে, সেটাই আমাদের খুব মজা হয়েছিল। তো যাই হোক, তো আমি এইখানে কিছু হতে পারিনি, একটু এগিয়ে গিয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তো তোমরা যদি বিআরএস জিমের দেখে থাকো পিকনিকটা, তাহলে সেখানে কিন্তু আমি সেকেন্ড পজিশনে গেছিলাম। তো যাই হোক, সব সময় তো সবটা হয় না, তাই না? তো খুশি এখানে বারবার ঘুরে যাচ্ছিল, খুশি ডিসকোয়ালিফাই হয়ে গেছিল, আর খুশি তো দেয়ালে চলে গেছিল।
কিন্তু খুব মজা করেছি, আমাদের খুব ভালো লেগেছে। তো দেখো আমিও চলে যাচ্ছি, আমি গিয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেলাম। যাই হোক, তারপরে আর একটা বাচ্চা মেয়ে একটু কাছাকাছি চলে গেছিলো, সে গিয়ে সেকেন্ড হয়ে গেছিলো। তো আর একজন ফার্স্ট হয়ে গেছিলো মনে হয়, সেটা মনে হয় এতটা তুলতে পারিনি। যাই হোক, তারপরেই চলে গেলাম আমাদের লাঞ্চ টাইমিংয়ে। তো লাঞ্চ করতে চলে গেলাম। তো লাঞ্চে ছিল ভালো ভালো খাবার, তো আমাদের খুব ভালো লেগেছিলো, টেস্টি হয়েছিল খাবারগুলো। প্রথমেই প্লেটে দিয়ে দিল, জল দিয়ে দিল, তারপরেই এসে গেল পনির পকোড়া। পনির পকোড়ার সাথে দিয়ে দিল চাটনি, চাটনির সাথে দিয়ে দিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানিটা খুব ভালো ছিল, খুব মানে টেস্টি ছিল। তারপরেই এসে গেল চিকেন, তো চিকেন কারি হয়েছিল, তো চিকেন কারিটাও টেস্টি ছিল। তারপরে স্যালাড দিয়ে গেল। তারপরে শশী তো মানে খাওয়ার থেকে বেশি একটু ফোনেই মনোযোগ দিচ্ছিল, আর ও বোট চড়বে বলে খুব বায়না করছিল। তো যাই হোক, ওকে বলা হয়েছিল আমরা লাঞ্চের পরে বোটিংয়ে যাব। তো এখানে তারপরে নলেন গুড়ের রসগোল্লা হয়েছিল, পাঁপড় হয়েছিল, চাটনি হয়েছিল। তো আমরা লাঞ্চ সেরে তাড়াতাড়ি করে চলে এলাম শশীর আবদার মেটাতে, বোটিংয়ে উঠে পড়লাম। তো এখানে বোটিং করলাম। বোটিংয়ে শশী, খুশি আর আমি আর খুশি শশীর বাবা, আমরা চারজনে মিলে খুব মজা করেছি বোট চড়ে, আমাদের তো খুব ভালো লেগেছে। আর শশী তো ও প্যাডেল করবে, আর খুশিও অনেক প্যাডেল করেছে, আর ওর বাবাও প্যাডেল করেছে। আর আমি পুরো সিচুয়েশানটাকে ভীষণ ভীষণ এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছিল। আর খুশি আবার জলে হাত দিয়ে আবার নাড়াচাড়া করছিল। যাই হোক, ওকে একটু বারণও করা হচ্ছিল, যেহেতু ও বাচ্চা, সুইমিং জানে না। তো যাই হোক, তারপরেই যেই সন্ধে হয়ে গেল অমনি বাড়ি ফেরার পালা। আমরা চলে গেলাম গাড়িতে, গাড়ির কাছে গিয়ে এবার তোমাদের সাথে টাটা বলার পালা, আর পিকনিককেও টাটা বলার পালা। তাহলে তোমাদের সাথে এই গোটা পিকনিকটা পুরো সকাল থেকে সন্ধে পর্যন্ত শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। এই দেখো যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আই লাভ টি গার্ডেন। তো যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।